একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো ঝুরঝুরে ডিম বিরিয়ানি কি করে বানাবেন, আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা ফলো করবেন। ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে রেডি করে নিতে হবে রাইসটা। তাই রাইস বানানোর জন্য একটি বড় পাত্র নিয়ে নিতে হবে, আর তার মধ্যে বেশ অনেকটাই জল দিয়ে দিতে হবে। এবার জলটা গরম হয়ে এলে এর মধ্যে একটি দারচিনি, 4টে এলাচি, 2 থেকে 3টে লবঙ্গ আর 2 থেকে 3টে তেজপাতা আর 2 থেকে 3 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিতে হবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এই চালটা দিয়ে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার একটি চামচের সাহায্যে চালটাকে একটু নেড়ে দিতে হবে। এবার 1.5 চামচ মতো এখানে লবণ দিয়ে রাইসটাকে রেডি করে নেব। আর এই রাইসটা 80% কুক হয়ে গেলেই রাইসটাকে নামিয়ে নিতে হবে। এবার রাইসটাকে নামিয়ে নিয়ে রাইসের ফ্যানটাকে পুরো ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে আমি 5 পিস ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। লবণটা দিলে কি হয়, ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এবার এখানে 3 পিস আলু নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে পারে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। এবার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। এবার যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি সেই ডিমগুলোকে এবার হালকা একটু ভেজে নেব। এখানে আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করলাম না, ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে এখানে ফ্রাই করে নিয়েছি। এবার ডিমটা হালকা ভাজা হয়ে এলে ডিমগুলোকে তুলে নেব। এবার পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। এবার পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন পেঁয়াজের বেরেস্তা হয়ে যাবে। এটাকে এবার তুলে সাইডে রেখে দিতে হবে। এবার কড়াইতে আর 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে 2টি তেজপাতা, 1টি দারচিনি, 2টি লবঙ্গ আর 2টি এলাচি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এবার এখানে একটি মিডিয়াম সাইজের রসুন আর 2টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে আদা, জিরে আর লঙ্কার পেস্ট। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব একটি টমেটো পেস্ট। টমেটোটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ, চা চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আলুগুলোকেও এবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা গায়ে লেগে লেগে আসবে আলুর, তখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার এই আলুগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে এবার ডিমগুলোকে ছেড়ে দিতে হবে ঝোলের মধ্যে। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ওপরে বেরেস্তা আর হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে এটাকে নামিয়ে সাইডে এখন রেখে দিতে হবে। আর এই ডিম বিরিয়ানি দমে বসানোর জন্য একটি পাত্র নিয়ে নিতে হবে। আর এই পাত্রর নিচের দিকটা একটু মোটা সেই রকম পাত্র নিয়ে নিতে হবে, না হলে পারে তলায় খুব তাড়াতাড়ি ধরে যেতে পারে। এবার লেয়ারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে একটু ঘি লাগিয়ে নিয়ে কিছুটা রাইস দিয়ে দেব, তার উপরে আলু আর ডিম আর কিছুটা ডিমের কারি দিয়ে দিতে হবে, তার উপরে বেরেস্তা কুচি, তার উপরে এবার
আবারও রাইস দিয়ে দিতে হবে। এবার রাইসটাকে ছড়িয়ে দেওয়ার পর এবার এখানে 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। আর এখানে এবার দিয়ে দেব 1 চামচ কেওড়া জল, এবার 1 চামচ গোলাপ জল আর 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর। এবার দুধ কেশর ভিজিয়ে রাখা দুধটি দিয়ে দিতে হবে, অথবা আপনারা এখানে ইয়েলো বা রেড কালারের ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এবার দিয়ে দিতে হবে আলু আর ডিমগুলো, আর দিয়ে দিতে হবে কিছুটা এই ডিমের কারি। এবার ওপরে বেরেস্তা কুচি, আবারও দিয়ে দিলাম ওপরে রাইস। এবার এই রাইসটাকে দিয়ে ওপরে দিয়ে দিলাম বেরেস্তা কুচি। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো বিরিয়ানি মশলা, আর এখানে দিয়ে দিলাম দুধ কেশর। এবার দিয়ে দিতে হবে মিঠা আতর, গোলাপ জল আর 1/2 চামচ মতো কেওড়া জল। আবারও ওপরে 2 থেকে 3 চামচ মতো দেশি ঘি ছড়িয়ে দিয়ে এটাকে এখন স্টিমে বসিয়ে দিতে হবে। তার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিরিয়ানিটা 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে এবার বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ঝুরঝুরে ডিম বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বিরিয়ানি বানাবেন, আপনাদেরও ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন এইভাবে ডিম বিরিয়ানি আপনারা কে কে বানিয়েছেন।